যোহন 14:15। হালেলুয়া। তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে, আর আমি পিতার নিকটে নিবেদন করিব, এবং তিনি আর এক সহায় তোমাদিগকে দিবেন, তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। তিনি সত্যের আত্মা। জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাহাকে দেখে না আর তাহাকে জানে না। তোমরা তাহাকে জানো, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিত করেন ও তোমাদের অন্তরে থাকিবেন। হালেলুয়া, হালেলুয়া। এখানে কি বলছে? তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করো। প্রভু যিশু বলছে তোমরা যদি, ঈশ্বর বলছে তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আমার আজ্ঞা সকল পালন করো। ঈশ্বর কি আজ্ঞা দিয়েছে? নতুন নিয়মে যদি আমরা ঈশ্বরের আজ্ঞা দেখি কটা? দুটো। নতুন নিয়মে ঈশ্বর আমাদেরকে দুটো আজ্ঞা দিয়েছে। কি? প্রথম আজ্ঞা, তুমি তোমার ঈশ্বর সদা প্রভুকে সমস্ত মন, সমস্ত প্রাণ, অন্তঃকরণ দিয়ে তার সেবা করবে, আর কেবল তার কাছেই প্রণিপাত করবে। কি বলছে? কেবল তার কাছে, আদার্স কারোর কাছে প্রণিপাত করতে ঈশ্বর বারণ করছে। তোমরা অনেকগুলো দেবতা, অনেক ভগবান, ঈশ্বর না থাকুক, ঈশ্বর একজন হয়। সামথিং যদি দেখি জাগতিকে, আমাদেরও প্রত্যেকের পিতা একজন আছে। জাগতিক ভাবে, শারীরিক ভাবে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার বাবার নাম কি, তুমি শারীরিক ভাবে তোমার যে পিতা তার নাম বলবে। সেখানে কি 10 জন আসবে? আসবে না। তাহলে ঈশ্বর যিনি পৃথিবী নির্মাণ করেছে তিনি একজনই, তিনি 10 জন নয়, তিনি সৃষ্টিকর্তা। তার জন্য তিনি বলছে কেবল আমার কাছে আরাধনা করবে আর আমার কাছেই প্রণিপাত করবে। চোখের জল যদি ফেলতে হয় আমার কাছে ফেলো, আমি তোমার প্রার্থনা শুনবো। ঈশ্বর এটাই বলছে। আর বলছে তো দ্বিতীয় আজ্ঞা এইটার মানে সেম এরকমই, তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতো প্রেম করবে। তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতো প্রেম করবে। যখন তুমি তোমার প্রতিবেশীকে প্রেম করবে তখন নিশ্চয় তুমি প্রতিবেশীর ক্ষতিতে চাইবে না, প্রতিবেশীর যাতে ভালো হয় সেটাই চেষ্টা করবে। প্রতিবেশী কাকে বলা হয়? যখন যে প্রান্তেই তুমি উপস্থিত থাকো, তোমার আশপাশে যারা থাকে তারাই তোমার প্রতিবেশী। খালি আমি যেখানে বসবাস করছি সেখানে পাড়ার কয়েকজন সে আমার প্রতিবেশী তা নয়। আমরা যখন যে মুহূর্তে পৃথিবীর যে প্রান্তেই থাকি, এখন আমরা এখানে রয়েছি, এখন আমার প্রতিবেশী তোমরা। এইটাই বলছে তুমি তোমার প্রতিবেশীকে তোমার নিজের মতো প্রেম করবে। তুমি নিজেকে কেমন প্রেম করো? তোমার নিজের শরীরের কিভাবে পরিচর্যা করো? তোমার আঙুল কেটে গেলে তুমি কি করো? তোমার আঙুল কেটে গেলে তুমি কি করো? সঙ্গে সঙ্গে যা হোক ট্রিটমেন্ট করার চেষ্টা করো, পাতা ছাতা কিংবা ঔষধি দিয়ে নিজের আঙুলটাকে যেরকম ট্রিটমেন্ট করো, তদ্রূপ তোমার প্রতিবেশীরও যদি কিছু হয় তুমি সেইভাবে যতটা সাধ্য তুমি করো, ট্রিটমেন্ট করো। কিংবা মনে করো তোমার যেরকম খিদে পেয়েছে, একজন এসে তার খিদে পেয়েছে, তোমার পাশে একজন, এখন তুমি বাসে কোথাও ট্রাভেল করছো, তার খিদে পেয়েছে, হয়তো তার কাছে পয়সা নেই, অর্থ নেই, কিন্তু সে খিদে কষ্ট পাচ্ছে, তুমি কি করলে? তোমার পাশে পেয়ারা কিংবা যাই উঠলো তুমি তাকে দিলে, একটা ভাজা বিস্কুট কিনে দিলে। এটা হচ্ছে নিজের মতো প্রেম করা। তুমি বাস ট্রেনে তো খাবার পাবে না, তুমি যেটুকুনি পেয়েছো হয়তো তুমিও নিজে পেলে, যে খিদে পেয়েছে একটা পেয়ারা কিনে তুমি খেয়ে নিলে। তদ্রূপ প্রতিবেশীকে নিজের সমান ভালোবাসা, এটাই হচ্ছে ঈশ্বর আমাদেরকে আজ্ঞা দিয়েছে, মহত্বপূর্ণ। প্রতিবেশীকে ভালোবাসলে তুমি প্রতিবেশীর কোনো জিনিস চুরি করবে না, তখন ভাববে মা কাঠটা চুরি করছে। আর আমাদের বাইবেলে ঈশ্বর বলছে প্রতিবেশীকে যখন প্রেম করা হয় এর মধ্যে আরো আজ্ঞা রয়েছে। আজ্ঞা ওই দুটো আজ্ঞা যীশু খ্রিস্ট শর্টে করে দিয়েছে, ওর মধ্যে সমস্ত আজ্ঞা। কারণ তুমি অবশ্যই প্রতিবেশীর সন্তানের কিছু হলে তুমি ক্ষতি চাবে না। যখন
জগতের মতে জীবন যাপন করতে, তখন কি চেতে ও দুতলা বাড়ি করে ফেলেছে, ওরে বাবা একটা জ্বলন শরীরের মধ্যে থাকতো, ও কি করে করলো, কেন ও এমন কি কাজ করে ফেললো, এরকম ভাবনা আসতো। এই সমস্ত হিংসা, ক্রোধ, লোভ ত্যাগ করতে বলছে প্রভু এই সমস্ত ত্যাগ করতে বলছে। তা যদি তুমি এই যে ঈশ্বরের আজ্ঞা পালন করো তাহলে কি হবে, আর আমি পিতার নিকটে নিবেদন করব। যীশু খ্রিস্ট বলছে আমি পিতার কাছে তোমাদের জন্য নিবেদন করব। আমরা জানি যখন আমরা কোর্টে যাই, কোর্টে ডাইরেক্ট কিন্তু আমরা যে ব্যারিস্টার থাকে, জজ থাকে, তার সাথে আমরা ডাইরেক্ট কিন্তু কথা বলতে পারি না, তার মাঝখানে একটা মাধ্যম আমাদেরকে নিতে হয়। মাধ্যম নিতে হয় কি, উকিল ধরতে হয়। উকিল ধরে সেই ব্যারিস্টারের, সেই জজের সামনে আমাদের কেসটাকে নিয়ে রাখবার জন্য, আমাদের যা কেস হোক, জমির থাকুক, এভরিথিং, যে কোনো কেসের তাদের সামনে যদি জজের সামনে উপস্থিত করতে হয়, তাকে আমার মাঝখানে একটা মাধ্যম রাখতে হয়, উকিল। আজকে যীশু খ্রিস্ট আমাদের হয়ে সেই উকিলের কাজ করে। প্রভু যীশু খ্রিস্ট আমাদের হয়ে উকিলের কাজ করে। তিনি আমাদের সঙ্গে যে ঈশ্বরের সম্পর্কটা সেটা এক করেছেন যীশু খ্রিস্ট এসে। আজকে যীশু খ্রিস্টকে যে বিশ্বাস করবে, তাই বলছে আমি নিবেদন করব এবং তিনি আর একজন সহায়ককে পাঠিয়ে দেবেন। কি, আর একজন সহায়ক তোমাদের জীবনে, সেই হচ্ছে পবিত্র আত্মা, সত্যের আত্মা, যা জগতের লোক জানে না, যা জগতের লোক জানে না। এবার তোমরা বলতে পারো পবিত্র আত্মা আসলে আমরা কি করে বুঝবো পবিত্র আত্মা এসছে? প্রথমত পবিত্র আত্মা আসে যখন প্রথম কোনো কিছু গিফট নিয়ে আসে, তার সঙ্গে বরদান, আর প্রথম চিহ্ন অন্য ভাষা। পবিত্র আত্মা আসলে কাউর অদ্ভুত ভাবে জীবকে খুলে দেয়, কিংবা পবিত্র আত্মা যখন আসে তখন মানুষে অনেক রকম দর্শন দেখতে পায়। পবিত্র আত্মা ভিন্ন আগামী ঘটনা জানা কিংবা কাউকে ব্যক্ত করা যায় না, পবিত্র আত্মা ভিন্ন হয় না। কিন্তু জগৎ সেই পবিত্র আত্মার মানে পবিত্র আত্মার সম্বন্ধে তারা কোনো কিছুই জানে না। তাদের মধ্যে জাগতিক আত্মা কাজ করছে, দুষ্ট আত্মা কাজ করছে, কিন্তু পবিত্র আত্মা নেই। প্রাণিক আত্মা আছে বেঁচে থাকার জন্য। কিন্তু যীশু খ্রিস্ট বলছে যদি তোমরা আমার আজ্ঞা পালন করো, কি বলছে, আমার আজ্ঞা, তাহলে আমি পিতার কাছে নিবেদন করব, তিনি একটা সহায়ক দেবেন তোমাদেরকে, আর তিনি তোমাদের সমস্ত কাজে সহায়তা দান করবে। জগৎ তার বিষয় জানে না, কিন্তু তোমরা জানো পবিত্র আত্মা কি। আজকে যীশু খ্রিস্ট মানে যখন পিতার সাথে কথা বলতেন, তার মধ্যে তিনি অলরেডি, আমরা যদি বাইবেল দেখি, পবিত্র আত্মায় পরিপূর্ণ ছিল। আর পুরাতন নিয়মে পবিত্র আত্মা আসতো চলে যেত, কিন্তু আজকে নতুন নিয়মে সেটা নয়। যীশু খ্রিস্ট এসে পবিত্র আত্মা নিরন্তর আমাদেরকে দিয়ে গেছে, চলে যাওয়ার জন্য দেয়নি, আমাদেরকে সেই অনন্ত রাজ্যে নেওয়ার জন্য স্ট্যাম্প মেরে দিয়েছে পবিত্র আত্মার আমাদের উপরে। আমরা যারা প্রভু যিশুকে বিশ্বাস করে বাপ্তাইজিত হয়েছি, তাদের উপরে স্ট্যাম্প মেরে দিয়েছে পবিত্র আত্মা। পবিত্র আত্মা স্ট্যাম্প মেরে দিয়েছে যেন তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকে। যতদিন আমরা এই পৃথিবীতে আছি, আমাদেরকে পবিত্র আত্মার কাজ কি? পবিত্র আত্মার কাজ কি? পরিষ্কার করা। পবিত্র আত্মার কাজ কি? পরিষ্কার করা। আমাদের জীবনটাকে ধীরে ধীরে চলতে চলতে, যখন প্রভু যীশু খ্রিস্টে আমরা চলতে থাকি, তখন ধীরে ধীরে পবিত্র আত্মা আমাদের জীবনটাকে ফ্রেশ করে, ধুয়ে পরিষ্কার করে। এটা পবিত্র আত্মার কাজ। আপনি এমন একটা অজানা পাপ, আপনার মধ্যে অন্ধকারের কাজ রয়েছে, আপনি বেরোতে পারছেন না, কিন্তু পবিত্র আত্মা ধীরে ধীরে আপনাকে ধীরে ধীরে আস্তে আস্তে আপনার জীবন থেকে ওটা বের করে দেবে। কবে বের করে দেবে আপনিও বুঝতে পারবেন না। পবিত্র আত্মার কাজ হচ্ছে পরিষ্কার করা।
আমরা কেমন যদি দেখি সামথিং ছেলে পেলেকে স্কুলে যখন নিয়ে যায় তাদেরকে টিফিন দেওয়া হয়, সে জামা কাপড়ে কিন্তু দাগ লাগিয়ে নিয়ে আসে, খেতে গিয়ে জম করে পড়ে গেছে, জিজ্ঞেস করলে কি করে পড়েছে, পড়ে গেছে। আমরা কি করি, সেই জামাটা নিয়ে আবার কেচে কি করি, ছেলেকে দিয়ে আবার স্কুলে পাঠাই। এবার ও যখন আবার ওরকম অন্য আর একদিন আবার দাগ লাগিয়ে নিয়ে আসে, আবার ধুয়ে ঠিক আবার তাকে স্কুলে পাঠাচ্ছি, স্কুলে পাঠিয়ে যাচ্ছি। ও সেইভাবে আস্তে আস্তে সেই প্রক্রিয়ায় বড় হচ্ছে। আস্তে আস্তে একদিন কি হয়, একদিন ধীরে ধীরে সে যখন বড় হয়ে যায় তখন আর জামায় আর দাগ লাগিয়ে আনে না। কারণ কি, তার মধ্যে সেই বুদ্ধি হয়ে গেছে যে জামায় দাগ লাগানো যাবে না। আমাদের পবিত্র আত্মা ঠিক ওরকম, যেরকম মা বাবা জামা কাপড় ধুয়ে আবার স্কুলে পাঠালো, পবিত্র আত্মার কাজটা হচ্ছে ধীরে ধীরে আমাদের জীবন থেকে যে সমস্ত গুপ্ত পাপ আছে, মন্দ পাপ আছে, সেগুলো থেকে পরিষ্কার করা, ধুয়ে ফেলা আমাদের জীবনটাকে, আমাদেরকে ঈশ্বরের রাজ্যে পরিপক্ক করে। আর এই প্রক্রিয়াটা দুই একদিনের বিষয় না, যে পবিত্র আত্মা আমি পেয়ে গেছি, আমি বহুত কিছু হয়ে গেছি, এমন নয়। এ দীর্ঘদিনের বিষয়, একটা লম্বা প্রক্রিয়া, একটা লম্বা প্রক্রিয়া। এইটা পবিত্র আত্মা করেন। তখন আস্তে আস্তে আপনার জীবনটা জগতের লোকের সাথে আপনার জীবন আর মিল খায় না। তাদের সাথে চলছেন, উঠছেন, বসছেন, কিন্তু তাদের সাথে আপনি কথা বলছেন, প্রেমে ব্যবহার করছেন, কিন্তু আপনার যে ক্যারেক্টার, পবিত্র আত্মার ক্যারেক্টার, সেটা জগতের লোকের সাথে আর ম্যাচিং হয় না। এটা পবিত্র আত্মার কাজ, আপনাকে জগতের থেকে আস্তে আস্তে ধীরে ধীরে আলাদা করে নেবে। এই সেই সহায়কের কথা প্রভু যিশু বলছে, আমার আজ্ঞা পালন করলে তোমাদেরকে আমি সহায়ক পাঠাবো। পিতার কাছে আমি নিবেদন করব তোমাদের হয়ে, তোমাদের করতে হবে না, তোমরা খালি আমার আজ্ঞা পালন করো, তোমরা খালি আমার আজ্ঞাটাকে পালন করো, তাহলে আমি পিতার কাছে নিবেদন করব তোমাদের জন্য, তোমাদের জন্য নিবেদন করব। আর তিনি কি করবেন, সহায়ককে পাঠিয়ে দেবেন। সহায়ককে পাঠিয়ে দিলে একদিন দেখবে তোমাদের জীবনে যে সমস্ত মন্দ জিনিস আছে সেইগুলো তোমাদের জীবন থেকে আস্তে আস্তে ধীরে ধীরে আউট হয়ে গেছে। পবিত্র আত্মার কাজ হচ্ছে। আর পবিত্র আত্মা যদি ছেড়ে তোমাকে চলে যায়, কে তোমাকে বৃদ্ধি করবে? পুরাতন নিয়মে এটা হতো। এই কারণের জন্য লোক দেখতে কুষ্ঠে মারা যেত। অনেক লোক যখন যীশু খ্রিস্ট আসেনি, তাদেরকে কি করা হতো, শরীরে কোনো রোগ ব্যাধি হলে, কুষ্ঠ হলে তো গ্রাম থেকে বেরই করে দিত। কারণ কি, কুষ্ঠটাকে ছোঁয়াছুঁয়ি রোগ বলে মনে করতো তারা তখন। আর ঈশ্বরের আজ্ঞা মসির মাধ্যমে দিয়েছিল। তা সেই সময় এত আধুনিক ট্রিটমেন্টও ছিল না যে যেভাবে ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ হবে, তা না। আগেকার দিনে কুষ্ঠটা একটা মারাত্মক রোগ ছিল। তা আজকে পবিত্র আত্মা যখন যে ব্যক্তিকে যদি বের করে দেয়া হয়, আর বাইবেলে লেখা আছে তোমরা পবিত্র আত্মাকে শোকিত করো না, দুঃখ দিও না, দুঃখার্থ দিও না, তাকে পবিত্র আত্মাকে নিরাশ করো না। আজকে তোমাকে তোমার একটা সমস্যা, রোগ ব্যাধি হয়েছে, এভরিথিং সমস্যা তোমার জীবনে, মানসিক মানে শারীরিক জীবনে থেকে এসছে জাগতিক জীবনে। এখন তুমি ঈশ্বরকে জেনেছো, তোমার একটা সমস্যা আছে, তোমার সামনে এসে সে নেগেটিভ কথা বলছে, কি বলছে, এ রোগ এ ভালো হবে না, কিংবা হতে পারে না। কিন্তু তোমাকে বাক্য দিয়ে আগে বাক্য কাটতে হবে যে না, আমার ঈশ্বর জীবিত, আমার প্রভু জীবিত, তিনি মৃত লাশকে যদি জীবিত করতে পারে তবে আমার এই রোগ কি? আমরা যদি বাইবেল দেখি, লাজার যে 4 দিনের পচে গিয়েছিল, 4 দিনের কবরে থাকা লাশ কি হতে পারে, পচে গলে গিয়েছে। সেই লাশকে কি বললেন, দেখে দুর্গন্ধ বেরোচ্ছে। তার বোনেরা বলছে, প্রভু এই কবরের ঢাকনা সরাবেন না, কবরের ঢাকনা সরাবেন না, এর থেকে মানে দুর্গন্ধ বেরোচ্ছে। আজকে 4 দিন এর লাশ খসে গেছে।
সামথিং আপনারা ভেবে দেখুন নিজেদের ভাবে, যে 4 দিন একটা লাশ যদি কবরের মধ্যে রাখা হয়, সে লাশটার কি অবস্থা হতে পারে। আমরা যদি কোনো খাদ্য খাবার এনে রাখি, মানে একটা কলা সামথিং আজকে রাখলে কালকে কি অবস্থা হয়ে যায়, কিংবা এবার সেটা 4 দিন, এবার একটা যার মধ্যে প্রাণ নেই, সেই ব্যক্তিকে 4 দিন যদি রেখে দেয়, তার শরীরের কি হাল হয়েছে, নিশ্চয়ই পোকা জন্মে গেছে। প্রভু কি বললেন, তার বোনরা বলছে কবরের ঢাকনা সরাতে হবে না, কিন্তু প্রভু বলছে যদি তুমি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখতে পারবে। আজকে আমাদের কাজ কি? বিশ্বাস করা ঈশ্বরের বাক্যে, ঈশ্বরের দাসের থেকে ঈশ্বরের বাক্যে, যে বাক্য যেটা বলেছে। আর এটা কাল্পনিক ঘটনা নয় যে কারোর কাছে তুলে ধরা হয়েছে, কোনো কাল্পনিক নয়, ইতিহাস এর জন্য সাক্ষী আছে, ইতিহাস সাক্ষী। আজকে আমরা যদি দেখি খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্বাব্দ কোথা থেকে এসছে, খ্রিস্টাব্দ যীশু খ্রিস্ট আসার পরে এই সালটাকে, এই যে যীশু খ্রিস্ট 2025, আজকে 25 সালে আমরা দাঁড়িয়ে আছি, যীশু খ্রিস্টের আসার পরে, তার আগে গেলে কি খ্রিস্টপূর্বাব্দ পাচ্ছি, ইতিহাস সাক্ষী, এ কোনো কাল্পনিক ঘটনা নয়। যীশু খ্রিস্ট ছিলেন এই পৃথিবীতে সশরীরে ছিলেন, 33 বছর অবধি তিনি বেঁচে ছিলেন। 3 বছর তিনি ঈশ্বরের রাজ্যের সুসমাচার করেছেন, তার আগে পিতার গিয়ে পালিত হয়েছেন পবিত্র আত্মায়। অলরেডি তিনি পবিত্র আত্মা, তা সত্ত্বেও তিনি পিতার অধীনে থেকে, পিতা মাতার অধীনে থাকাকালীন ঈশ্বরের আরো কিছু তিনি জাগতিক বিষয় শিখেছেন। জাগতিক বিষয় শেখার জন্য কিন্তু তিনি ওয়েট করেছেন। 3 বছর ঈশ্বরের সুসমাচার দিয়েছেন। এই 3 বছরের মধ্যে তিনি অদ্ভুত অদ্ভুত কাজ করে গেছেন মাত্র। আর তিনি একটা কথা বলে গেছেন যে সব এই পৃথিবীতে অনেক রাজা আসবে, তাদের রাজ্য শেষ হয়ে যাবে, মুছে যাবে, তাদের নাম ও নিশান থাকবে না পৃথিবীতে, কিন্তু আমার রাজ্য কখনো শেষ হবে না। আর যীশু খ্রিস্টের রাজ্যই আজ পর্যন্ত, সেই 2025 যদি দেখি, বড় বড় রাজা এসে, হিটলার, রোমান, কৈশোর, বড় বড় রাজারা এসে যারা পৃথিবীর উপরে রাজ করেছে, তাদের নাম পৃথিবীর থেকে মুছে গেছে। তাদের লোকে নাম নিতে ভয় পায় কিংবা ঘৃণা করে, এমন এমন লোক আছে ঘৃণা করে যে এত অত্যাচারী রাজা, কিন্তু যীশু খ্রিস্টের নাম নিলে সকলে উদ্ধার পায়, শান্তি পায়। কারণ কি? প্রভু একটা কথা বলেছে, আমার রাজ্যের কখনো শেষ হবে না। তার রাজ্য আজকে ধীরে ধীরে বাড়ছে। কারণ কি? বাইবেলে ঈশ্বর আব্রাহামের কাছে যে প্রতিজ্ঞা করেছিল যে তোমার বংশকে আমি ধূলির ন্যায় করব, সমুদ্রের ধূলির ন্যায়, আকাশের তারার ন্যায় করব, ঈশ্বর সেই প্রতিজ্ঞা পূর্ণ করছে ধীরে 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 ধীরে। আর আজকে যদি আমরা যীশু খ্রিস্টের আজ্ঞা পালন করি, তিনি তো আমাদেরকে সহায়ক দেবেন, আর সাথে সাথে কি আমাদের উদ্ধার। আগের দিন আমি বাক্য বলছিলাম রোমীয় অধ্যায়ে, যে আমরা শাস্ত্র পড়লে অনেক জ্ঞান সঞ্চয় করতে পারি, জাগতিক বিষয় অনেক জ্ঞান, কিংবা শাস্ত্রে কোন কোন মহাঋষি, কত মহান মুনি এসে গেছে, তারা কিভাবে জীবন যাপন করেছে, শাস্ত্রের থেকে সেই জ্ঞান পাই, পাপের সম্বন্ধে জানি। কিন্তু উদ্ধার যদি আমাদের প্রয়োজন, উদ্ধারের প্রয়োজন হয়, তবে আমাদেরকে যিশুকে গ্রহণ করতে হবে, স্বীকার করতে হবে যে তুমি প্রভু, মুক্তিদাতা ঈশ্বর, তবেই উদ্ধার পাবে, নয় পাবে না। আজকে আপনারা নিজেরাই ভাবতে পারেন, যারা এসে তারাই নিজেরাই, যে অদ্ভুত শান্তি আমরা কলুসাতে আসলে পাই। কারণ কি? কারণটা কি? কারণ ঈশ্বরের ভবনে এসে ঈশ্বর চায় না যে কেউ দুঃখিত থাক। এই কারণের মধ্যে ঈশ্বরের শান্তি আপনাদের অন্তরে আসে, পবিত্র আত্মার শান্তি। আজকে যারা অলরেডি ঈশ্বরে ডুবে গেছে, বিশ্বাসী হয়ে গেছে, তাদের জীবনে দেখবেন তারা কোনো বিষয় ভাবে না, কোনো বিষয় চিন্তা করে না।
কারণ সে জানে যে এই পৃথিবীতে আমি চিরদিনের জন্য নয়, আমার এই পৃথিবীর বাড়ি নষ্ট হয়ে যাবে একদিন, কিন্তু আমার বাড়ি সেই অনন্ত রাজ্যের জন্য আমি তৈরি হচ্ছি। আগে একদিন বলছিলাম যে আমরা একটা ডিমের মধ্যে আছি। ডিম, পৃথিবীটা একটা ডিম, একটা মুরগির ডিম দেখেছি? মুরগির ডিমের মধ্যে যখন বাচ্চাটাকে ওই তাওয়ায় দেওয়া হয় তখন ধীরে ধীরে বাচ্চাটা ডিমের মধ্যে বৃদ্ধি পেতে থাকে। তখন মুরগির বাচ্চাটা কি মনে করে জানেন? মনে করে যে এই ডিমের মধ্যেই মনে হয় মানে সেই জগৎ। মুরগির বাচ্চাটা মনে করে এটাই হচ্ছে একটা জগৎ, এর বাইরে আর কিছু নেই। কিন্তু যখন ফেটে ডিমটা ফেটে বেরোয় তখন এই পৃথিবীর আলো দেখে সে থ হয়ে যায় যে জগৎ তো আমি ডিমের মধ্যে একরকম দেখেছি, এ কি? তদ্রূপ আমরা আজকে একটা ডিমের মধ্যে রয়েছি। আমরা ভাবছি মানুষ এই জীবনে এসছে, এই জীবনে শেষ, কিংবা কেউ আবার মনে মনে ভাবছে যে এরপরে আবার জন্ম হচ্ছে, আমাকে আবার জন্মগ্রহণ করতে হবে। না, একবার জন্ম, ঈশ্বর মানুষকে একবার পাঠিয়েছে। কারণ বাইবেল বলছে প্রথমে শারীরিক মানুষের উৎপন্ন হয়েছে, পরে আত্মা, জীবনদায়ক আত্মা এসছে, সে হচ্ছে যীশু খ্রিস্ট। কারণ শারীরিক মানুষ, আমরা শারীরিক মানুষ থাকাকালীন যে বীজ লাগাই তার ফল পাই, পরবর্তীতে গম লাগিয়ে গম পাই। আমাদের এই শরীরটা যখন মরে যাওয়ার পরে সেই আত্মিক প্রাণী বেরোয়, আত্মিক প্রাণী বেরোয়। কারণ কিছু না মরলে কিছু জীবিত হয় না, কিছু না মরলে কিছু জীবিত হয় না। আমাদের এই শরীর যখন মরে তখন আত্মিক শরীর উৎপন্ন হয়, আর সেই আত্মিক শরীরের তেজ আলাদা, মানসিক শরীরের তেজ আলাদা। তা আজকে ঈশ্বর আমাদেরকে সহায়ক দিয়েছে এইগুলো ধীরে ধীরে বৃদ্ধি করবার জন্য, পরিপক্ক করবার জন্য, যেন ঈশ্বরের জ্ঞানে আমরা পরিপূর্ণ হই, একে অপরকে চেতনা দিয়ে গড়ে তুলতে পারি যে ঈশ্বরের বাক্যে এই বলছে, তুমি ঈশ্বরের আজ্ঞা মানো। আজকে সমস্যায় আসো, তুমি যে কোনো সমস্যা ঈশ্বরের কাছে প্রার্থনা করো দৃঢ় হয়ে, শক্ত হয়ে, যে ঈশ্বর আমি জানি যে তুমি আমাকে দেবে, আজ না হয় কাল দেবে, আমি বিশ্বাস করি। দৃঢ়ভাবে প্রার্থনা করো। আর কি? তারপর তিনি সত্যের আত্মা, জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাহাকে দেখে না, তাহাকে জানেও না। তোমরা তাহাকে জানো, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিত করেন ও তোমাদের অন্তরে থাকিবেন। হালেলুয়া। জগৎ পবিত্র আত্মার সম্বন্ধে জানে না, কিন্তু পবিত্র আত্মা তোমাদের অন্তরে আছে আর তোমরা তাকে জানো। এবার উদাহরণ স্বরূপ, যে পবিত্র আত্মা আসলে কি করে জানবে? প্রথমত তোমার মধ্যে একটা খিদে বাড়িয়ে দেবে। তুমি যদি প্রার্থনা না করো, প্রার্থনা বসুনি, তোমার ভিতরে একটা উৎসুক হবে যে প্রার্থনা করিসনি, তোমাকে চেতনা দেবে। যারা প্রার্থনার থেকে দূরে থাকে কিংবা করে না, এবার মনে করো সমস্যায় পড়েছো, জগতে চলছো, তুমি প্রার্থনায় নেই, কিছু না, তোমার ভিতরে চেতনা আসছে, তুই যা একবার প্রার্থনা কর, দেখ ঠিক হয়ে যাবে। এগুলোর পবিত্র আত্মার চিহ্ন, পবিত্র আত্মার চিহ্ন। আর পবিত্র আত্মা যখন আসে, তোমাকে সমস্ত কিছু, তোমার শারীরিক, তোমার জীবটাকেও ধীরে ধীরে তিনি কন্ট্রোল করতে সাহায্য করে, যদি না তুমি তার কাজে সহায়তা দান করো। জগৎ জানে না। আজকে পাশে একজন মারামারি গন্ডগোল করে তুলফাল হয়ে যাচ্ছে, অথচ তোমার মধ্যে অদ্ভুত শান্তি কাজ করছে, তোমার ওইদিকে ধ্যানই নেই যে কি হচ্ছে জগতে, যা করছে করুক, তোমার ধ্যান নেই। কারণ কি? তোমার মধ্যে পবিত্র আত্মার শান্তি কাজ করছে। কারণ তারা তো জাগতিক বিষয়, আমার করে শেষ হয়ে যাচ্ছে, তোমার মধ্যে সে জিনিসটা কাজ করবে না। আর পবিত্র আত্মা তোমাদেরকে যে কোনো বিষয়, আজকে যখন প্রার্থনায় বসে দর্শন দেন, চিহ্ন যে পবিত্র আত্মা এসছে। এর আগে তো কখনো তুমি ওরকম দেখোনি। তারপরে কখনো তুমি প্রার্থনা করতে বললে যে ঈশ্বর আমাকে তুলে দিও, তখন কি
রাত্রিবেলায় ভোর 3টেই বলে দিচ্ছ, 3টের সময় তুলে দিচ্ছে, 4টের সময় বলছো, 4টেই তুলে দিচ্ছে। এটা কে করছে? পবিত্র আত্মা তোমাকে তুলে দিচ্ছে। এটা পবিত্র আত্মা তোমাদের মধ্যে আছে কিনা তার মানে প্রমাণ। জগৎ জানে না পবিত্র আত্মা কি হয়, এই কারণে তারা খায় দায় ঘুমিয়ে যায়, তারা একটা প্রাণীর মতন জীবন যাপন করছে। কিন্তু আমরা ঈশ্বরের সন্তান। ঈশ্বর আজকে মানে অ্যাকচুয়ালি ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ যদি দেওয়া হয় কম, কোটি কোটি, যে আজকে আমরা এতটা সৌভাগ্যবান যে ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন। ভাবতে পারছো না, এখন শারীরিক ভাবে জীবন যাপন করছো তো এই কারণে ভাবতে পারছো না যে কি কোথায় গিয়ে তোমরা পড়বে শেষে, সেই মহত্বটা কি সেটা তোমরা ভাবতে পারছো না। কারণ আমরা অ্যাকচুয়ালি, আমি যেটা বাইবেল থেকে, দৃশ্যমান বস্তুতে আমি ফলো করি না, যা দেখা যায় না তার উপরে আমি লক্ষ্য রেখেছি। আর সেটা কখনো নাশ হয় না। দৃশ্যমান জিনিস নাশ হয়ে যায়, শেষ হয়ে যায়, একদিন তার শেষ আছে দৃশ্যমান। কিন্তু যা যা কিছু দেখা যায় না, অদৃশ্য, যার তার উপরে যদি বিশ্বাস করা যায় তা কোনোদিন শেষ হয় না। অনন্ত রাজ্য তার, অনন্ত রাজ্য। আজকে বলছি কি, শারীরিক ভাবে ভাবছি, আমরা শারীরিক অবস্থায় রয়েছি, শারীরিক চোখে দেখছি, কিন্তু যেটা আমরা কল্পনা করতে পারছি না সেই অনন্ত রাজ্য আর অনন্ত সুখ। বাইবেলে প্রকাশিত বাক্যে যদি দেখি আমরা, সেই জীবন বৃক্ষ রয়েছে যে নদীর মাঝখানে আছে, সেই গাছে 12 মাস 12 রকম ফল হয়, যার পাতায় আরোগ্য হয়। বাইবেলে লেখা আছে সেই সময় বালকের, কমসে কম বালকের বয়স হবে 1000 বছর। তখন বালককে বলা হবে যে শিশু। 1000 বছর বয়স হলে তাকে বলা হবে শিশু। তার মানে বোঝো ঈশ্বর কত দিনের জন্য তোমাদেরকে অনন্ত রাজ্যের জন্য তৈরি করছে। আজকে পবিত্র আত্মা, সত্যের আত্মা তোমাদেরকে দিয়েছে ঈশ্বর, খালি জগৎকে দেয়নি। কারণ তোমরা ঈশ্বরের মনোনীত সন্তান। হিন্দিতে বলে ঈশ্বরের চুনি হুই কম, চুনে হুয়ে কম, মানে ঈশ্বরের মনোনীত প্রজা, ঈশ্বর মনোনীত করেছে। তাই এদিনকে করন্থী অধ্যায় আমি পড়ছিলাম, করন্থী অধ্যায় লেখা আছে তিনি মাতার গর্ভের থেকে আমাদেরকে মনোনীত করে রেখেছেন, তাই আজকে আমরা এখানে উপস্থিত। আরো তো লোক আছে, আরো 5টা লোক জগতে আনন্দ ফুর্তি করছে। তুমি কেন সেই সমস্ত ছেড়ে দিয়ে আজকে রবিবার দিন প্রার্থনা এসো? পার্কে যাও, পিকনিকে যাও, আনন্দ করো, কেন করছো না? কারণ তোমার মধ্যে ঈশ্বর খিদে দিয়েছে, পবিত্র আত্মার খিদে, ঈশ্বরের বিষয়ে জানকারি নেওয়ার জন্য। এটা ঈশ্বর তোমাকে মনোনীত করেছে, তাই তুমি এখানে আসছো। ঈশ্বরের ইচ্ছা অনন্ত রাজ্য নেবে, তার জন্য। আর পবিত্র আত্মা দিয়েছে তোমাকে ধীরে 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 তোমার জীবনটাকে পরিবর্তন করবে, তৈরি করে তোমাকে ছেড়ে দেবে না পবিত্র আত্মা। আজকে তুমি যেখানে যাও, ঈশ্বরের থেকে যদি আমরা পালিয়ে যাই, যে আমরা ঈশ্বরের কাজ করব না, পালিয়ে যাব, ঈশ্বর ধরে নিয়ে আসবে। জানেন জোনার ঘটনা শুনেছেন? জোনা পালিয়ে যাচ্ছিল তরশিশে, কি হয়েছিল? যার ঝড় তুলে দিয়ে ঈশ্বর নিয়ে এসছে মাছের পেটে, 3 দিন 3 রাত মাছের পেটে থাকে। তারপরে তখন সেই পেটের মধ্যে থেকে লাস্টে প্রার্থনা করছে আবার ঈশ্বরের কাছে, যে ঈশ্বরে ডাকবে না, সেই যে ঈশ্বরের ছেড়ে পালিয়ে যাচ্ছিল সেই ঈশ্বর কিনা তাকে আবার রিটার্ন নিয়ে আসলো মাছের পেটের মধ্যে। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করবে, এই ঈশ্বর তুমি যদি আমাকে বের করো, আমি তোমার মহিমা করবো। এই তো, তাহলে কোথায় পালাবা ঈশ্বর থেকে? ঈশ্বর আজকে আমরা যেখানেই যাই না কেন, ঈশ্বর আর যে পবিত্র আত্মা তিনি দিয়েছেন আমাদেরকে, তিনি ছাড়বেন না। তোমরা ছাড়তে পারো উপর উপর, কিন্তু ঈশ্বর তোমাদেরকে ছাড়বে না। তোমরা ঈশ্বরের মনোনীত। হালেলুয়া। আর সহায়ক আত্মার বিষয়ে আমরা জানলাম অবশ্যই কি, পবিত্র আত্মা কি, পবিত্র আত্মা কি আর কি করেন, আর যীশু খ্রিস্ট কেন আমাদের জন্য নিবেদন করবে। কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন। হালেলুয়া। আর একটা বাক্যে যাব, যোহন